এই শীতের মৌসুমে কলকাতার কাছাকাছি একদিনে বেড়ানোর জন্য কোনো জায়গা খুঁজছেন, যেখানে আসলে আপনারা দেখতে পাবেন একটি অসাধারণ সুন্দর মন্দির ও দুপুরবেলা পেয়ে যাবেন গরম গরম মহাপ্রসাদ। আজ আমরা কলকাতার স্বামীনারায়ণ মন্দিরের কথা আপনাদেরকে বলবো। এখানে আসলে আপনাদের মনে হবে আপনি যেন দক্ষিণ ভারতের কোনো মন্দিরে প্রবেশ করেছেন। এছাড়াও মন্দিরের পরিবেশ ও তার কারুকার্য কিন্তু আপনাদেরকে মুগ্ধ করবেই। কিভাবে আসবেন এই মন্দির, ভোগ প্রসাদেরই বা কী ব্যবস্থা রয়েছে, খুঁটিনাটি সমস্ত ডিটেলস থাকলো আজকের এই ভিডিওতে। তো প্রথমে বলি কিভাবে পৌঁছাবেন এই মন্দির। কলকাতা থেকে সড়কপথে এই মন্দিরের দূরত্ব হলো 21 কিলোমিটার। ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে আমতলা, নামখানা অথবা ডায়মন্ড হারবারগামী যে কোনো বাসে চেপে 40 থেকে 45 মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারেন এই মন্দির। অথবা আপনারা যারা ট্রেনে করে আসতে চাইছেন তারা মাঝেরা স্টেশন নেমে একইভাবে বাসে করেও কিন্তু যেতে পারেন এই মন্দির। ওই গাড়ি পার্ক করেও রাখতেও ফ্রি অফ কস্টের জুতো রাখতে হবে। এটা হচ্ছে শু কাউন্টার, এখানে জুতো রেখে তারপর কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। আমার সামনেই রয়েছে এই স্বামীনারায়ণ টেম্পল। আচ্ছা, এবার বলি কোন কোন টাইমে মোড়াবা। এইটা হচ্ছে ওনাদের মন্দিরের ইনহাউস রেস্টুরেন্ট, ঠিক আছে। এই রেস্টুরেন্টটা মন্দিরের ভেতরেই রয়েছে। আর এখানে কিন্তু বিভিন্ন রকম জিনিস পাওয়া যায়, দেখুন সমস্তটা রেট কিন্তু দেওয়া রয়েছে। প্রচুর জিনিস পাওয়া যায়, খিচুড়ি থেকে শুরু করে বিস্কুট, চা, কফি, বিভিন্ন রকম জিনিস পাওয়া যায়। আমি যেমন একটা স্বামীনারায়ণ খিচুড়ি নিলাম, এই যে দাম পড়লো 50 টাকা। এরকম টোকেন নিয়ে এখান থেকে খিচুড়িটা নিতে হবে। এই হচ্ছে 50 টাকা স্বামীনারায়ণ খিচুড়ি, যেটা এটা তার কোয়ান্টিটি। এরকম একটা চাটনি দিয়েছে আর তার সাথে এই হচ্ছে খিচুড়ি, বেশ সবজি টবজি দেওয়া রয়েছে। কোয়ান্টিটিটা একটু কম, বাট কিন্তু খেয়ে দেখি কেমন লাগে।